আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া রেসিপি। আর এটা করার জন্য খুব একটা বেশি উপকরণের প্রয়োজন নেই, হাতে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই এটা ঘরে করে নিতে পারবেন। আর এটা করার জন্য যেসব উপকরণগুলো আমার লেগেছে, এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে সুজি। তারপরে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ, চাইলে এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে দিয়েছি স্বল্প পরিমাণে লবণ, তারপর দিয়ে দেব পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ চুলায় নাড়াচাড়া করার পর যে পর্যন্ত না এটা ডোর মতো হয়ে যাবে সে পর্যন্ত এটাকে আমি জাল করতেই থাকবো। দেখতেই পাচ্ছেন সুজিটা একদম ডোর মতো হয়ে গিয়েছে। এটাকে আমি এভাবে রেখে দেবো আরও 5 মিনিট চুলায়। তারপরে এদিকে আমি শিরার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, আর নিয়েছি 2 কাপ পরিমাণে পানি, আর 4টি এলাচ নিয়েছি। এলাচগুলোকে ভালোভাবে ছেঁচে তারপর ওটা দিয়ে দিয়েছি, কারণ এলাচটা ছেঁচে দিলে গ্রানটা খুব ভালো আসে। তারপরে এখানে আমি সুজির ডোটা নিয়েছি, এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। আর এই ডোটা যদি ভালোভাবে মথে না নেওয়া হয়, ডোটা ভালো না হলে সুজির বড়াগুলো ফেটে যাবে আর এটা ভাজা যাবে না। এর জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর সুজির এই ডোটাকে যদি আমি ভালোভাবে মথে না নিই, দেখা যাবে মিষ্টিটা ফেটে যায় আর এটা ভাজাও ভালো হয় না। সেক্ষেত্রে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এটাকে আমি যতটাই ভালোভাবে মথে নেব আর আমার মিষ্টিটাও ঠিক ততটাই ভালো হবে। এটাকে প্রায় আমি 10 মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়েছি। আর এখানে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে চেপে চেপে রসবড়া আকারে বানিয়ে নেব। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা চুলায় দেওয়া মাত্রই এটা একেবারে ফেটে যায়, তেলের সাথে একেবারে ছড়িয়ে যায়, মিষ্টিটা ভাজা যায় না। সেক্ষেত্রে আপনারা চাইলে স্বল্প পরিমাণে ডিমের সাদা অংশ দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে পারেন, তাহলে মিষ্টিটা ভাজার সময় আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মিষ্টিটাও ভালো হয়। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। তো এভাবেই একে একে আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আগের থেকেই চুলায় প্যানটা বসিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তেলটাকে গরম করে নেওয়ার পর তো আমি সবগুলো বড়া এখন তেলে দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে। আর এটা যদি মিডিয়াম আঁচে না থাকে, চুলার ফ্লেমটা যদি বাড়ানো থাকে, তাহলে দেখা যায় মিষ্টিটা পুড়ে যায় আর এটা খেতেও ভালো লাগে না। আর মিডিয়াম আঁচে এটাকে সময় নিয়ে ভাজলে মিষ্টিটার ভিতর থেকে ভাজা হয় আর এটা খেতেও বেশ ভালো লাগে। আর এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে শিরার মধ্যে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।